আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানআউটে এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে টিম ইন্ডিয়া এবং সেই সাথে টিম ইন্ডিয়াকে নিয়ে যত আলোচনা এবং সমালোচনা ছিল সেগুলো আপাতত বন্ধ না হলেও একটু একটু চলতেছে, কারণ সমালোচনা করাই তো মানুষের ধর্ম। আজাইরা মানুষটাই সমালোচনা করে এবং সেই সমালোচনার দিক থেকে টিম ইন্ডিয়া যখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, পাকিস্তান কিন্তু টিম ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করতে ছাড়তেছে না। সেই সাথে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের যে একটা আমেজ, এটাও মনে হয় কাটতেছে না। গতকালকে যখন কিছু সাক্ষাৎকার দেখতেছিলাম, সেখানে মোহাম্মদ হাফিজ বলতেছিল ইন্ডিয়া নাকি জোর জবরদস্তি করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আরেক বকবকারু যে মানুষটা আছে না, কি যেন নাম, পিটিভি স্পোর্টসে, তিনি বলতেছিল যে ইন্ডিয়া কখনোই অন্য মাটিতে গিয়ে এতগুলো সুযোগ সুবিধা পাবে না, যেটা পাকিস্তানে কোনো ট্রফি যদি আয়োজন হয় সেটাতে তাদের দেওয়া হয়, তারপরে তারা পাকিস্তান গিয়ে খেলতে চায় না। আচ্ছা ভাইয়া, আপনারা এই কথাটা বলার আগে আপনারা তো একবার চিন্তা করছেন যে কেন ইন্ডিয়া আপনার কাছে যায় না, কী কারণে আপনাদের কাছে যায় না? সেটা কি কখনো আপনারা সমাধান করতে চাইছেন? সেটা নিয়ে কি কখনো আপনারা রাজনৈতিকভাবে হাত বাড়াইছেন? না, আপনারা ক্রিকেটেও দিক থেকে হাত বাড়ান। আর একটা টিম আর একটা টিম কখনোই তো চাবে না তার খেলোয়াড়দের কোনো রিস্ক নিতে, কারণ ইন্ডিয়ান ক্রিকেটের একটা সম্পদ। একটা প্লেয়ারের যদি কোনো সমস্যা পাকিস্তানে গিয়ে হয়, সে দায়ভার কি আপনারা নেবেন? পাকিস্তানের ক্রিকেটাররা আপনারা নেবেন? যাই হোক, এই আলোচনায় আসবো না, এটা রাজনৈতিক টপিক, রাজনৈতিকভাবে চলবো। সেখানে বিশ্বের যে আধুনিক ক্রিকেট টিমের মধ্যে একটা ক্রিকেট টিমকে, টিম ইন্ডিয়া। আধুনিক ক্রিকেট বিধ্বংসী রূপে কিভাবে খেলতে হয় সেটা জানে কে? টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার ব্যাটাররা জানে যে কিভাবে ম্যাচকে ঘুরাই দিতে হয়, কিভাবে ম্যাচকে আগায় নিতে হয়, কিন্তু পাকিস্তানের ব্যাটাররা তো সেটা জানে না, যার জন্য পাকিস্তানের আজকে এই অধঃপতন। দেখেন, যখন আমরা 2002-এর দিকে খেলা দেখতাম, 2003-এর দিকে খেলা দেখতাম, ইন্ডিয়া পাকিস্তানের যখন ম্যাচ দেখতাম, তখন কিন্তু দুইজনের সমানে সমানে টক্কর ছিল। যেমন ব্যাটসম্যান ছিল তেমন বোলার ছিল, যেমন বোলার ছিল তেমন ব্যাটসম্যান ছিল। আপনারা যে নামগুলোও দেখেন, সচিন, সৌরভ, দ্রাবিড়, এদিকে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনুসের মতো বোলাররা, মোহাম্মদ আসিফের মতো বোলাররা বোলিং করছে, কিন্তু পাকিস্তানে এখন কে আছে রে ভাইয়া? ইন্ডিয়ান এত বড় ব্যাটিং লাইন আপকে টক্কর দেওয়ার মতো। শাহিন আফ্রিদিকে নিয়ে আপনারা গর্ব করেন, সেটাও তো নাই। আর সব দিক দিয়ে চিন্তা করলে পাকিস্তান ইন্ডিয়ার ধারের কাছেও নাই। এটা পাকিস্তানি ভক্তরা, পাকিস্তানি সাবেক কিংবদন্তিরা মানেন আর না মানেন, ইন্ডিয়ার ধারের কাছেও পাকিস্তানের টিম নাই। সো এই টিমটাকে নিয়ে শুধু শুধু ইন্ডিয়ার কাছে এসে আপনাদের ঝামেলা করার তো কোনো মানে হয় না। এবং সেইখানে আধুনিক ক্রিকেটে একটা বিধ্বংসী রূপ ইন্ডিয়া ছাড়া কেউ দেখাতে পারে না। আপনি যদি চিন্তা করেন, ইন্ডিয়ার টপ 5 ব্যাটসম্যান এখন এই সময়ে আমার মনে হয় সেরা টপ অর্ডারদের মধ্যে একটা, বা মিডল অর্ডারদের মধ্যে একটা। আপনারা যে ওপেনিংয়ের দিকে তাকান, সেখানে গিল খেলে, গিলের মতো একজন ইয়ং ক্রিকেটার খেলে, রোহিত শর্মার মতো অভিজ্ঞতা ওপেনার, বিধ্বংসী ওপেনার খেলে। কারণ এই সময়ে এসে রোহিত শর্মার মতো কোনো বিধ্বংসী ক্রিকেটার আপনি দেখাতে পারবেন না। এবং সেইখানটায় বিরাট কোহলি 1 ডাউনে খেলে, 2 ডাউনে রাহুলের মতো প্লেয়ার আসে, হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আসে, জাদেজার মতো অলরাউন্ডার আসে। তাহলে এইরকম একটা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ঠিক 2011 সালের ব্যাটিং লাইন আপটাকে আপনি মিলাইতে পারেন। সচিন, সৌরভ, দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি। সো এই ব্যাটিং লাইন আপ আর এই ব্যাটিং লাইন আপের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। তাদের মধ্যে যেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল, একজন গেলে আর একজনের উপর দায়িত্ব নিত, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপটাও ঠিক সেম হয়ে গেছে 2011 সালের মতো। সো এই ব্যাটিং লাইন আপটাকে নিয়েই ইন্ডিয়া 2027 সালের ওয়ার্ল্ড কাপ জিততে চায়, যেটা কালকে ইন্ডিয়ার বীরেন্দ্র সেহবাগও বলে দিছে যে ব্যাটিং লাইন আপটা এখন ইন্ডিয়ার খেলতেছে, এই ব্যাটিং লাইন আপটা যদি ফিটনেস, এই ব্যাটিং লাইন আপটা যদি পারফরমেন্স ধরে রাখা যায়, তাহলে 2027 সালে এই ব্যাটিং লাইন আপটা নিয়েই ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। সো আমিও কিন্তু একমত যে এই ব্যাটিং লাইন আপটা নিয়ে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। কারণ এখানে যদি আপনি আরও বোলিং লাইন আপের দিকে দেখেন ইন্ডিয়ার, সেখানে যদি বুমরা ইনক্লুড হয়ে যায়, তাহলে 2027 সালে ইন্ডিয়ার যদি এই পারফরমেন্সটা থাকে, তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড়া যাবে না। এবং এই পরের ইয়ারে যে T20 ওয়ার্ল্ড কাপটা নিজের মাটিতে আসে ইন্ডিয়ার, সেটাও ইন্ডিয়া জেতার বড় দাবিদার। সো রাউন্ডে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না।